বাংলাদেশের বিরাজমান নানা সংকট নিরসনে জাতীয় ঐক্যর লক্ষ্যে ছাত্রনেতা, রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠনগুলোর সঙ্গে বুধবার বৈঠক করেছেন বর্তমান অবৈধ ইউনূস সরকার। চলমান ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের কারণেই এই উদ্যোগ বলে মনে করছে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকগণ। গত ৫ অগস্ট অবৈধভাবে ক্ষমতা দখল করা ইউনূস সরকার ৩ মাসেও উল্লেখযোগ্য কোনো উন্নতি জাতিকে দেখাতে পারেনি, বরং দিনের পর দিন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শেয়ার বাজার থেকে ১৩,০০০ কোটি টাকা গায়েব হয়ে যাওয়া, শেখ হাসিনা সরকারের আমলে চালু হওয়া উন্নয়ন প্রকল্প বন্ধ, বিদেশি বিনিয়োগকারীদের একের পর এক বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়া, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কমে যাওয়া, আর এর সাথে আইন শৃঙ্খলার অবনতি ও জঙ্গিবাদ মাথাচাড়া দেওয়ার ঘটনা তো ঘটছেই। এসবের মধ্যেই সস্তা জনপ্রিয়তার আশায় ভারতকে নিয়ে বিষোদ্গার, মিথ্যাচার ও উস্কানিমূলক বক্তব্য, সংখ্যালঘু নির্যাতন, পাশাপাশি ভারতকে সামরিক আক্রমণের হুমকি দেয়া একেবারে আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছে। তার সাথে বাংলাদেশে এখন প্রকাশ্যে মৌলবাদী কাঠমোল্লারা ঘোষণা দিচ্ছে নারীরা রাস্তাঘাটে চলতে পারবে না, তারা বাজার করতে পারবে না, তাদেরকে অন্ধকার যুগের মতো বাড়ির ভিতরে থাকতে হবে। এলাকার মধ্যে কোন মহিলা প্রবেশ করবে না। আমরা দোকানদার ভাইয়েরা কারো কোন মহিলার কাছে আগামীকাল থেকে কোনো কিছু বিক্রয় করব না। দেশের সার্বিক অবস্থা যখন এমন, তখন লোক দেখানো এই জাতীয় ঐক্যের ডাক কতটুকু কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যেও। ৫ই আগস্টের পরে ইমিডিয়েটলি যদি জাতীয় একটা ঐক্য হতো, এটা সর্বাঙ্গীন সফল হতো। ডক্টর মোহাম্মদ ইউনূস যে আহ্বানটা জানিয়েছেন, এটা সফল না হওয়ার সম্ভাবনা শতভাগ। কেন মনে হয় আপনার? এটা মনে হওয়ার কারণ নাই, এটাই বাস্তব। সাম্প্রতিক সময়ে একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বাকি প্রত্যেকটি দল ভেঙে তৈরি হয়েছে আরেকটি উপদল। বিএনপি ভেঙে হয়েছে এলডিপি, আবার এলডিপি ভেঙে হয়েছে এলডিপি শাহাদাত হোসেন সেলিম। নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ ভেঙে হয়েছে গণ অধিকার পরিষদ রেজা কিবরিয়া বা আমতারেক, আর জামাত ভেঙে তৈরি হয়েছে এবি পার্টি। এসব রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যেই যখন আস্থার মারাত্মক সংকট, তখন এই জাতীয় ঐক্য কতটুকু কার্যকর হবে? কে কার কথা শুনবে? কে কাকে নেতা মানবে? কিংবা কে হবে এই জাতীয় ঐক্যের প্রধান নেতা? সে প্রশ্ন থেকেই যায়। তবে এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তাদের নিজেদের মধ্যে হাতাহাতি দেখা এখন সময়ের ব্যাপার মাত্র। তবে এসব কর্মকাণ্ডে এটা নিশ্চিতভাবে বলা যায়, ডক্টর ইউনূস ও কিশোর গ্যাংদের এই সার্কাস সরকারের পতন একেবারেই সন্নিকটে, তা আরেকবার প্রমাণিত হল। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।